নবী কেন শিখালেন বরকতের দোয়া করতে? বরকতের দোয়া করার মানে প্লেটের খাবারের পরিমাণ বাড়ানা। বরকতের দোয়া করার মানে যা আছে যথেষ্ট হয়ে যাওয়া, যা আছে এটা দিয়ে প্রয়োজন চাহিদা মিটে যাওয়া, যা আছে এটা দিয়ে ভেতরের যত ভাইরাস জীবাণু রোগ ব্যাধি আছে দূর হয়ে যাওয়া, যা আছে এটা দিয়ে সুস্বাস্থ্য, এটা দিয়ে সকল ধরনের কল্যাণ এবং নিয়ামত পেয়ে যাওয়া, এটাই তো বরকতের অর্থ। পরিমাণে বাড়লে কি হবে? তাআমুল ওয়াহিদ ইয়াকফিল ইসনাইন ওয়া তাআমুল ইসনাইন ইয়াকফিল আরবা। মুমিনের শান নবী বলেছেন একজনের খাবার দুইজনের জন্য যথেষ্ট হয়ে যায়, দুইজনের খাবার চারজনের জন্য যথেষ্ট হয়ে যায়। নবী বলেন আল মুমিনু ইয়াকুলু ফি মিআন ওয়াহিদ ওয়াল কাফিরু ইয়াকুলু ফি সাবআতি আমআ। মুমিন খায় এক পেটে, কাফের খায় সাত পেটে। এর মানে এটা না যে পেট আসলে সাতটা থাকে, পৃথিবীতে পেট সবার একটাই থাকে, পেট দুইটা হয় না। অথচ নবী বলছেন মুমিন খায় এক পেটে, কাফের খায় সাত পেটে। নবী মুমিনকে শিখিয়েছেন বিলাসিতা না, বরং মুমিনকে শিখিয়েছেন অল্পে তুষ্টি, অল্পে তুষ্টি। আদম সন্তানের জন্য যথেষ্ট লুকমাতুন অথবা উকুলাতুন ইউকিমনা সুলবাহু, এমন কয়েকটা লুকমা যা তার কোমরটাকে, মেরুদণ্ডটাকে সোজা রাখবে, এটাই মুমিনের জন্য যথেষ্ট, আর বেশি লাগবে না। ফাইন কানা লা মাহালা, যদি এতে তার নাই চলে, খুব বেশি চায়, তাহলে ফাসুলুসুন লিতাআমিহি ওয়া সুলুসুন লিশারাবিহি ওয়া সুলুসুন লিনাফসিহি, তাহলে পেট যাতে তিন ভাগ করে, এক ভাগ ভরবে খাবার দিয়ে, এক ভাগ ভরবে পানি দিয়ে, আর এক ভাগ খালি রাখবে স্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাস করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল-মালু ওয়াল বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া। آمنت بالله صدق الله العلي العظيم। المدرسة العربية الإسلامية البشرية বড়খোলা বড়লেখা মৌলভীবাজারের পক্ষ থেকে আয়োজিত আজকের ইনামে জলসার সম্মানিত সভাপতি আয়োজক বৃন্দ, উপস্থিত আমার শ্রদ্ধেয় ওয়াজিবুল ইহতারাম হযরত উলামায়ে কেরাম, এলাকার গণ্যমান্য মুরব্বীগণ, স্থানীয় এবং দূর দূরান্ত থেকে আগত দিনদরদি কোরআন প্রেমী প্রতারিত জনতা এবং পর্দার আড়ালে থাকা মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছেন পরীক্ষা করার জন্য। কোরআনে নিজেই জানান হুয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি সেই রব যিনি মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছেন তোমাদেরকে পরীক্ষা করবেন বলে, তোমাদের মধ্যে আমলের বিচারে কে সর্বোত্তম। তো রব্বুল আলামিন যেহেতু সৃষ্টি করেছেন পরীক্ষার জন্য, এই কারণে আমাদের জীবনের পরতে পরতে প্রতিটা মুহূর্তে মুহূর্তে আমাদেরকে শুধু পরীক্ষা দিয়ে যেতে হয়। এক পরীক্ষা শেষ হলে আরেক পরীক্ষা শুরু হয়ে যায়। কখনো আল্লাহ তাআলা পরীক্ষা নেন কঠিনতার পরীক্ষা, কখনো নেন সহজতার পরীক্ষা। বান্দা একবার কঠিন পরীক্ষা যখন পাশ করে, আল্লাহ তাআলা তাকে আবার এমন কিছু সহজ পরিস্থিতি এনে দেন, যেই পরিস্থিতিতে আল্লাহ যাচাই করেন বান্দা আল্লাহ শুকরিয়া কতটুকু আদায় করে। যেই সময় পৃথিবীর বুকে ইসলামের খেলাফত ছিল, আল্লাহ পরীক্ষা নিতেন মুসলমান এই খেলাফতের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি কতটুকু হাসিল করছে। আর যখন 100 বছরের অধিক সময় ধরে জমিনে খেলাফত নাই, আল্লাহ পরীক্ষা নিচ্ছেন এই নব্য জাহিলি সমাজে থেকেও মুসলমান আল্লাহর দ্বীনের উপর কতটুকু অটল এবং অবিচল থাকছে এবং আল্লাহর জমিনে পুনরায় দ্বীনকে বিজয়ী করার কতটুকু চেষ্টা চালাচ্ছে। আল্লাহ যাকে সম্পদ দিয়েছেন, সম্পদ দিয়ে পরীক্ষা করছেন, এই সম্পদের ভেতর দিয়ে আল্লাহর হক কতটুকু আদায় করছে। আল্লাহ যাকে গরিব বানিয়েছেন, ওই গরিবানা হালত দিয়ে পরীক্ষা করছেন, সে তার এই দারিদ্র্যের অবস্থায় সবরের পরিচয় কতটুকু দিচ্ছে। আল্লাহ রাসূল বলেন, দেখো মুমিনের বিষয় কতই না উত্তম। ইন আসাবাতহু সাররাউ শাকারা ফাকানা খায়রান লাহ ওয়া ইন আসাবাতহু দাররাউ সাবারা ফাকানা খায়রান লাহ। মুমিন নিয়ামত পেলে শুকরিয়া আদায় করে, এটাও তার জন্য কল্যাণকর হয়। মুসিবতে পড়লে সবর করে, এটাও তার জন্য কল্যাণকর হয়। এমন কি মুসিবতে যখন পড়ে তখন প্রতিদানটা স্বাভাবিকের চাইতেও একটু বেশি বেড়ে যায়। ধনী আগে জান্নাতে যাবে না গরিব আগে জান্নাতে যাবে? সবাই জানেন। গরিব কয়শো বছর আগে জান্নাতে যাবে? 500। তো দুনিয়ার এক এক বছরের হিসাবে 500 বছর না, 2023 এক বছর, 2024 2 বছর, এভাবে 500 না। ওয়া ইন্না ইয়াওমান ইনদা রাব্বিকা কাআলফি সানাতিন মিম্মা তাউদ্দুন। আখিরাতের হিসাব হলো একদিন সমান সমান দুনিয়ার 1000 বছর।
একদিন সমান যদি 1000 বছর হয় তাহলে এক বছরে কত দিন, 500 বছরে মোট কত দিন, এটাকে 1000 দিয়ে হিসাব করে আপনি বের করেন মোট কতকাল আগে আল্লাহ গরিবকে প্রবেশ করাবেন ধনীর আগে জান্নাতে। আরে দুনিয়ায় গরিব থাকে কয় বছর, কষ্ট আর কয়টা বছর করে, আল্লাহ তাআলা কয় বছরের কষ্টের বদৌলতে এতকাল আগে যদি জান্নাতে দেন, এর চাইতে বড় প্রাপ্তি একজন বান্দার জন্য কি হতে পারে। দুনিয়াতে আমলও যারা করে কয় বছর আমল করে, 60 বছর, 70 বছর, 80 বছর, 100 বছর, হায়াতি কয়দিন আর আমল কয়দিন। কিন্তু জান্নাতে আল্লাহ যখন প্রবেশ করাবেন, এমন তো না যে আল্লাহ 10 গুণ বেশি দিয়ে বলবে বান্দা 100 বছর আমল করেছিলি, এবার 1000 বছর জান্নাতে থাক, 1001 নম্বর বছর আসলে কান ধরে তোরে জান্নাত থেকে বের করে দেব। এমন তো কোনো অপশন নেই। আমল করেছেন কয়দিনই বা আর কতটুকুই করেছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যদি এর বিনিময়ে জান্নাত দেন, এমন এক জান্নাত যেই জান্নাতের সূচনা আছে কিন্তু যেই জান্নাতের সমাপ্তি নাই। তো দুনিয়া যেহেতু পরীক্ষার হল, সুতরাং প্রতিটা পদে পদে এখানে আমাদেরকে পরীক্ষা দিয়ে যেতে হবেই। এমনকি আল্লাহ তাআলা কাউকে দিয়ে পরীক্ষা করেন, কাউকে না দিয়ে পরীক্ষা করেন। আল্লাহ দিয়েছেন এর মানে আল্লাহ তাকে ভালোবাসেন বিষয়টা এমন না। আল্লাহ তো কারুনকেও দিয়েছিলেন, কিন্তু আল্লাহ কারুনকে তো ভালোবাসেন না। আল্লাহ তো ফেরাউনকেও দিয়েছিলেন, আল্লাহ ফেরাউনকে তো ভালোবাসেন না। ক্ষমতা পাওয়ার মানে এটা না আল্লাহ তাকে ভালোবাসে, সম্পদ পাওয়ার মানে এটা না আল্লাহ তাকে ভালোবাসে। আল্লাহ তো দুনিয়ার অঢেল সম্পত্তি দিয়ে রেখেছে কাফের মুশরিকদেরকে, তো কি হয়েছে? আর দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির, দুনিয়া মুমিনের কারাগার, কাফেরের স্বর্গ। তো কাফের দুনিয়াতে ভালো থাকতেই পারে, কিন্তু এই ভালো থাকার মানে এটা না আল্লাহ তার উপর রাজি হয়েছে, খুশি হয়েছে, বরং আল্লাহ তো তার উপর খুশি হয়েছে যে ঈমান এবং তাকওয়ার পথকে আঁকড়ে ধরেছে। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। কোরআন বলছে জনপদবাসী যদি ঈমান এবং তাকওয়ার পথ আঁকড়ে ধরতো, আমি আল্লাহ আসমান আর জমিনের বরকতে সব কয়টা দরজা ওদের জন্য খুলে দিতাম। তো কোরআন মাজিদে রব্বুল আলামিন যেহেতু পরীক্ষার জন্যই বানিয়েছেন দুনিয়াটাকে, এজন্য রব্বুল আলামিন কোরআন মাজিদে পুরো দুনিয়ার জীবনটাকে বলেছেন খেলতামাশা আর ধোঁকা, এছাড়া আর কিছু না। ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব। এই পার্থিব জীবন সিরেফ ধোঁকা, সিরেফ খেলতামাশা, এছাড়া আর কিছু না। আরে আল্লাহ তাআলা দুনিয়ার যত আসবাব, যত ভোগ্য বস্তু আছে এগুলোকে বলেছেন মাতাউল গুরুর, ধোঁকার আসবাব ছাড়া কিছু না। মোবাইল হোক, কম্পিউটার হোক, গাড়ি হোক, বাড়ি হোক, আমরা তো ফর্ম পূরণ করলেও ঠিকানা লিখি, স্থায়ী ঠিকানা বড় লেখা। বর্তমান ঠিকানা কি? হয়তো ধানমন্ডি, হয়তো গুলশান, হয়তো বনানী, এটা সেটা। যেটাকে বর্তমান লিখছি, বর্তমান মানে অস্থায়ী, অর্থাৎ এখানে আমি স্থায়ীভাবে থাকি না। মজার বিষয়, যেটাকে স্থায়ী ঠিকানা লিখি ওটাও তো স্থায়ী না। আমি নিজেও স্থায়ী না, আমার বাড়িও স্থায়ী না, আমার মাটিও স্থায়ী না, এলাকাও স্থায়ী না, কোনো কিছু স্থায়ী না। স্থায়ী তো একজনই, তিনি কে? আল্লাহ। আল্লাহ ছাড়া সবই তো অস্থায়ী, আজ আছে তো কাল নাই। এই দুনিয়ার হালতটা তো এমনই, তো স্থায়ী আবার কি? মুমিনের বাড়ি তো একটাই, আর দুনিয়া দারু মাল্লা দার লাহু ওয়া মালু মাল্লা মাল লাহু ওয়া লাহা ইয়াজমাউ মাল্লা আকল লাহু। দুনিয়া হলো তার বাড়ি যার আসল বাড়ি নাই, দুনিয়া হলো তার মাল যার আসল মাল নাই। শুধু দুনিয়ার জন্য জমা করে তারা যাদের আকল বুদ্ধি বলতে কিছু নাই। তাহলে সবকিছুর মূলে যদি আখিরাত থাকে, তাহলে দুনিয়াদারি করার কি দরকার? সব ছেড়ে ছুড়ে আখিরাতের পথে চলি না। এই বৈরাগ্যবাদ আর সন্ন্যাসবাদের রাস্তা আবার ইসলাম বন্ধ করেছে। চাকরি এজন্য করব না যে আল্লাহকে ভুলে গিয়ে দুনিয়া ঢুকিয়েছি অন্তরে, বরং চাকরি ব্যবসাও তো এজন্য আল্লাহ আদেশ করেছেন আয় উপার্জন করতে হবে। ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজ শেষ হয়ে গেলে মসজিদে বসে না থেকে ছড়িয়ে যাও পৃথিবীতে আর আল্লাহ রিজিক তালাশ করো। এমনকি মসজিদে ঢোকার সময় দোয়া পড়তে হয় আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক, কিন্তু বের হওয়ার সময় দোয়া আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। ঢোকার সময় রহমত চেয়ে ঢুকলো, হে আল্লাহ আমার জন্য আপনার রহমতের সব কয়টা দরজা খুলে দেন। বের হওয়ার সময় রিজিক চেয়ে বের হলো, হে আল্লাহ আমি আপনার কাছে আপনার রিজিক চাই। এখানে ফাজল মানে রিজিক, আমি আপনার কাছে আপনার অনুগ্রহ তথা রিজিক চাচ্ছি। তাহলে ঢোকার সময় ঢুকলো রহমত চেয়ে, বের হওয়ার সময় বের হলো রিজিক চেয়ে। মানে কি? মসজিদের ভেতর থেকে রবের থেকে রিজিকের ফয়সালা করিয়ে নিয়েছে।
ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক। হে নবী, ফ্যামিলিকেও নামাজের আদেশ দেন, নিজেও নামাজের উপর অটল এবং অবিচল হয়ে যান। আমি আল্লাহ রিজিক চাই না আপনার কাছে, উল্টো আমি রিজিক দিব আপনাকে। প্রথমে নামাজের আদেশ, তাও শুধু নিজে পড়ার কথা না, নিজেও পড়বে, ফ্যামিলিকেও পড়াবে। এরপরেই বলে দিলেন রিজিকের কথা, রিজিক চাই না আপনার কাছে, উল্টো রিজিক দিব আপনাকে। আগে নামাজ পরে রিজিক, মানেটা কি? তাফসীরের কিতাব খুলে দেখেন, এ ব্যাখ্যাই পাবেন। নামাজের সাথে রিজিকের নিবিড় এবং গভীর সম্পর্ক আছে। যেই যেই মাধ্যমে আল্লাহ রিজিকে বরকত দেন তার মধ্যে অন্যতম হলো নামাজ। বান্দা, তুই নামাজ পড়েছিস, আমার আদেশ পালন করেছিস, এবার আমি আল্লাহ তোর জন্য রিজিকের ব্যবস্থা করে দেব। তোর থেকে রিজিক চাইবো না, উল্টো রিজিক তোকে দেব। এই একটা আয়াতের উপর যদি আমাদের বাংলাদেশের মানুষের ঈমান থাকতো, যেই সময় মসজিদে জামাত চলে ওই সময় বেহায়ার মতো দোকানপাট খুলে রাখতে পারতো না। আরে 5 মিনিট 10 মিনিট তুমি দোকানদারি না করলে কি লস হবে তোমার? কয় টাকা লস হবে বলো? 100, 500, 1000, 10,000, 1 লাখ, কত লস হবে তোমার? 2টা 4টা কাস্টমার ফিরে গেলে কি হবে? বাস্তবে ফিরেও যাবে না। যদি এটাই রুটিন হয় তাহলে কাস্টমার ওই সময় না এসে একটু আগে আসবে বা একটু পরে আসবে, তাও মানলাম ফিরে যাবে, তো কি হবে? আরে রিজিকের মালিক কি কাস্টমার না রিজিকের মালিক আল্লাহ? ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনের বুকে এমন কোন প্রাণী নাই যার রিজিকের দায়িত্ব আল্লাহ নিজে নেন নাই। তো রিজিকের জিম্মাদার যদি আল্লাহ হন, রিজিক যদি আল্লাহর হাতে হয়, তাহলে আল্লাহকে 5টা মিনিট দিতে পারছো না, 10টা মিনিট দিতে পারছো না, এই সময়ও তোমার কাস্টমার বড় হয়ে গেল, দোকান বড় হয়ে গেল। তার মানে তুমি বুঝাতে চাও রিজিকের মালিক আল্লাহ না, রিজিকের মালিক কাস্টমার? নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ যদি রিজিকের বরকত উঠায় নেয়, সারাদিন যদি কাস্টমার সিরিয়াল দিয়ে দোকান থেকে মাল কিনতে থাকে, তারপরও সুখ আসবে না, শান্তি আসবে না, দুনিয়ার বুকেও ভালো থাকতে পারবে না, আখিরাত তো পরের কথা। আমরা তো খালি পরিমাণ বাড়ানোর চিন্তা করি, বরকতের চিন্তাই করি না। বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বলে যখন খাই আমরা, অথবা আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার বলে খাবার শুরু করি যখন আমরা, জীবনেও 1 প্লেট খাবার 2 প্লেট হয় না, 2 প্লেট খাবার 4 প্লেট হয় না। প্লেট যা আছে তাই থাকে, পরিমাণে একটা দানাও বাড়ে না। নাকি বড় লেখায় বাড়ে? বাড়ার সুযোগ নাই। যা নিয়ে বসেছিলেন তাই থাকে। তাহলে বরকতের দোয়া করার মানেটা কি? নবী কেন শিখালেন বরকতের দোয়া করতে? বরকতের দোয়া করার মানে প্লেটের খাবারের পরিমাণ বাড়ানা। বরকতের দোয়া করার মানে যা আছে যথেষ্ট হয়ে যাওয়া, যা আছে এটা দিয়ে প্রয়োজন চাহিদা মিটে যাওয়া, যা আছে এটা দিয়ে ভেতরের যত ভাইরাস জীবাণু রোগ ব্যাধি আছে দূর হয়ে যাওয়া, যা আছে এটা দিয়ে সুস্বাস্থ্য, এটা দিয়ে সকল ধরনের কল্যাণ এবং নিয়ামত পেয়ে যাওয়া, এটাই তো বরকতের অর্থ। পরিমাণে বাড়লে কি হবে? তাআমুল ওয়াহিদ ইয়াকফিল ইসনাইন ওয়া তাআমুল ইসনাইন ইয়াকফিল আরবা। মুমিনের শান নবী বলেছেন, একজনের খাবার 2 জনের জন্য যথেষ্ট হয়ে যায়, 2 জনের খাবার 4 জনের জন্য যথেষ্ট হয়ে যায়। নবী বলেন, আল মুমিনু ইয়াকুলু ফি মিআন ওয়াহিদ ওয়াল কাফিরু ইয়াকুলু ফি 7 আমআ। মুমিন খায় 1 পেটে, কাফের খায় 7 পেটে। এর মানে এটা না যে পেট আসলে 7টা থাকে, পৃথিবীতে পেট সবার একটাই থাকে, পেট 2টা হয় না। অথচ নবী বলছেন মুমিন খায় 1 পেটে, কাফের খায় 7 পেটে। নবী মুমিনকে শিখিয়েছেন বিলাসিতা না, বরং মুমিনকে শিখিয়েছেন অল্পে তুষ্টি, অল্পে তুষ্টি। আদম সন্তানের জন্য যথেষ্ট লুকমাতুন অথবা উকুলাতুন ইউকিমনা সুলবাহু, এমন কয়েকটা লুকমা যা তার কোমরটাকে, মেরুদণ্ডটাকে সোজা রাখবে, এটাই মুমিনের জন্য যথেষ্ট, আর বেশি লাগবে না। ফা ইন কানা লা মাহালা, যদি এতে তার নাই চলে, খুব বেশি চায়, তাহলে ফাসুলুসুন লিতাআমিহি ওয়া সুলুসুন লিশারাবিহি ওয়া সুলুসুন লিনাফসিহি, তাহলে পেট যাতে 3 ভাগ করে, 1 ভাগ ভরবে খাবার দিয়ে, 1 ভাগ ভরবে পানি দিয়ে, আর 1 ভাগ খালি রাখবে স্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাস করার জন্য। তাহলে পেটে, 1 পেটে আমাদের খাবার ধরে কয় কেজি? মনে করেন 1 কেজি উদাহরণ হিসাবে। তাহলে 3 ভাগের 1 ভাগ পরিমাণ দানা পেলেই যথেষ্ট, বাকিটা পানি তো আছেই। আল্লাহ তাআলা আমাদেরকে পানি দিয়ে দিয়েছেন বিনামূল্যে, বিশুদ্ধ পানি। কিনে কিনে খাওয়া লাগলে কয়জন কিনতে পারতো, আর কি পরিমাণ পোষাতো? তবে কিনতে গেলে আল্লাহর হস্তে প্রাণের পানি কিনেন না। এই যে টেবিলে আছে কাদিয়ানির পানি, আল্লাহ নবীর দুশ্মনের পানি। নবীর খেদমত করতে পারেন বা না পারেন, নবীর দুশ্মনকে পয়সা দিয়ে সাহায্য করেন না। পানি না খেয়ে থাকলে নাই, পানি একদিন না খেয়ে থাকলেও মরবো না, কিচ্ছু হবে না। কিন্তু আমার পয়সা যদি কাদিয়ানের পকেটে যায়, এই জালেমরা আল্লাহর নবীর আরো কিছু দুশ্মন তৈরি করবে, ওদের দুশ্মনী সারা দুনিয়ায় ছড়িয়ে দেবে। অবাক লাগে, বাংলাদেশের বেশিরভাগ গ্রামে গেলে দেখি দোকানেও প্রাণের পানি ছাড়া কোনো পানি পাওয়া যায় না। আরে কিসের আশেক রাসূল তুমি?
কোন নবীর নামে কালেমা পড়লো ওই নবীর দুশমনদের পয়সা দিয়ে সাহায্য করতে বিবেকে বাঁধে না? ইসরায়েলের পণ্য বয়কট করলা, কি পাপ করেছে ইসরায়েল? ফিলিস্তিনে মেরেছে, হ্যাঁ অবশ্যই পাপ, কিন্তু ফিলিস্তিনে নবীর উম্মতকে মেরেছে, তাই ইসরায়েলের পণ্য কিনবা না। আর কাদিয়ানিরা ডাইরেক্ট নবীর ইজ্জতে আঘাত করে, নবীর খাতমে নবুয়তের চাদর ধরে টানা হেঁচড়া করে, ওর পণ্য কিনতে আর দোকানে রাখতে লজ্জা লাগে না? এক কোম্পানিরটা না রাখলে আরেক কোম্পানিরটা রাখবো, অভাব পড়েছে নাকি দেশে? মালের তো অভাব নাই, উপরন্তু এদের কোয়ালিটিও তো ভালো না। এগুলোর কোয়ালিটি ভালো নাকি? বাস্তবেই ভালো না, বাস্তবেই ভালো না। আমার তো ছোটবেলা থেকে এগুলো রুচি হয় না। কেন? ওদের জুস খেতে গেলে দেখবেন ভেতরে পোকা, চকলেট খেতে যান দেখবেন মাঝে মাঝে কি কি আজিবাজির জিনিসও দেখা যায়, মানে একবার দেখার পর রুচি হয় না, কোয়ালিটিও নাই, তাও খাবে। কেন খাবে? নবীর দুশমনরা সাহায্য না করলে পেটের ভাত হজম হবে না, বলবে জানি না, বলবে বুঝি না। নবীর দুশমনরা সাহায্য করো না বুঝে না জেনে। আরে না যাই না আবু জাহেলের দালালি করলে কি মাফ নাকি? না জেনে ইয়াজিদের পাল্লা ভারী করলে কি মাফ নাকি? জানবা না কেন? ঈমান কুফুরের বিষয়, ইশকের বিষয়, মহাব্বতের বিষয়, আল্লাহ এবং তার রাসূলের বিষয় জানতে হবে, বুঝতে হবে। এখানে না জানা কোনো উযর হবে না। অনেকে আছে জাল হাদিস বলে, ধুমায়া জাল হাদিস বলে। জিজ্ঞাসা করলে ভাই তুমি এটা বললা কেন? জানতাম না আসলে এটা জাল হাদিস। ভালো কথা, তাও এটা সুন্দর জবাব। কেউ কেউ তো জবাব দেয় না জাল হাদিস বললে কি হবে, আমার জাল হাদিস শুনে তো মানুষের চোখে পানি আসে, আমার জাল হাদিস শুনে তো কত মানুষ নামাজি হচ্ছে। ভালো কথা, তো টিস্যু এটা যদি আমি পানিতে চুবাই তাও ভিজবে, যদি পেশাবে চুবাই তাও ভিজবে, ভিজবে তো উভয় অবস্থায়। তাই বলে পেশাবে চুবানো কি জায়েজ হবে? কত আল্লাহর ওলির বয়ান শুনলেও কান্না আসে। আর মমতাজ টমতাজ এই টাইপের লালন বাউল যেগুলো আছে, এগুলো যখন আখেরাতের, জান্নাতের, জাহান্নামের বিভিন্ন গান টান গায়, ওই বিভিন্ন লালন গীতি, বাউল গীতি, ওগুলো শুনলে অনেক সময় চোখে পানি আসে। তো কি হয়েছে? চোখে পানি আসা মানে কি আল্লাহর ওলি হয়ে গেছে নাকি? এই ভণ্ডরা যে বিভিন্ন অদ্ভুত অদ্ভুত জিকির করে না, কি কি জিকির! এখন তো আর আধুনিক আধুনিক জিকির বের হয় কয়দিন পর পর, মানে মাইক টাইক ফেটে যাবে এমন অবস্থা। এগুলো কপি করেও দেখানো সম্ভব না। এই যে পাগল ছাগল মার্কা জিকির আজকার করে, এগুলো শুনেও কেউ লাফায়, কেউ তালে তালে নাচে, কেউ এই করে সেই করে, মাথা এমন ঝাঁকান ঝাঁকায় দেখলেও আমার মাথা ব্যথা করে, নিজে করা দূরের কথা, এমন ভাবে মাথা ঝাঁকায় দেখলেও মাথা ব্যথা ওঠে অবস্থা। তো কি হয়েছে? ওই রকম জিকির করলেও দিলে কিছুটা আখিরাতের ভয় আসতে পারে, কিন্তু এর মানে এটা না যে এর দ্বারা সে আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছে। ভুলই, রেজাল্ট কি এটা দেখার বিষয় না। রাসূল বলেন ইত্তাকুল হাদিস আন্নি ইল্লা মা আলিমতুম, আমার ব্যাপারে হাদিস বলতে ভয় করবা, যেটাকে সুনিশ্চিতভাবে হাদিস বলে জানবা শুধু সেটাই বর্ণনা করবা। মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদা, ইচ্ছাকৃতভাবে যে আমার নামে মিথ্যা কথা চালাবে, মান ইয়াকুল আলাইয়া মা লাম আকুল, আমি যা বলি নাই সেটাকে যে আমার নামে বর্ণনা করবে, ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন জাহান্নামকে নিজের ঠিকানা বানিয়ে ফেলে। কিছু জাল হাদিস তো এমন ব্র্যান্ডিং হয়েছে, এমন মার্কেট পেয়েছে, এটা জাল বললে পাবলিক বিশ্বাসও করতে পারবে না এটা জাল। দেশপ্রেম ইমানের অঙ্গ। কয় নম্বর অঙ্গ? দেশপ্রেম ইমানের অঙ্গ। আল হাদিস শোনেন নাই জীবনে? আল হাদিস, বাস্তবে জাল হাদিস। আরে যদি এটা নবীর হাদিসই হয়, কোন কিতাবে আছে বলো দেখি? নবী তো তোমার কানে কানে বলে দিয়ে যায় না। আছেটা কোথায়? বুখারীতে, মুসলিমে, আবু দাউদে, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, মুওয়াত্তা মালিক, মুওয়াত্তা মুহাম্মদ, তাহাউই, কোনটার মধ্যে আছে? পারলে একটা কিতাবের নাম বলো, কিন্তু কোন একটা নাম বলতে পারবে না, লিখবে আল হাদিস, বাস্তবে জাল হাদিস। দেশ বলতে কি বোঝাচ্ছ? ৭১-এর আগের দেশ না ৪৭-এর আগের দেশ না ৭১-এর পরের দেশ? যদি বলো না আগেরটা না পরেরটা, তাহলে বিষয়টা কেমন হলো? আগে কি ইমানের অঙ্গ ছিল না? আর যদি আগে থাকে ৪৭-এ দেশ ভাঙলো, ইমানও কি ভাঙলো? মানে আগে পুরোটা মহব্বত করা লাগতো, এখন মহব্বত মাঝখান দিয়ে কেটে দিতে হবে। এই মাটিরে করতে হবে, ওই মাটিরে করতে হবে না। তাহলে ইমানকে মাঝখান দিয়ে দুই টুকরা হবে। আবার ৭১-এ এসে তো ভেঙে আরো নতুন টুকরা হলো। নতুন টুকরা যদি হয় তাহলে সেই ক্ষেত্রে তাহলে এখনো কি ইমানটারে ভেঙে দুই টুকরা করতে হবে? নবীর যুগে দেশ ছিল কোনটা? মক্কা মদিনা কি আলাদা দেশ নাকি? নবী মক্কা থেকে হিজরত করে গেলেন মদিনায়, তো কি এক দেশ থেকে হিজরত করে আরেক দেশে গেলেন নাকি? মক্কা কি জাতীয়তাবাদী রাষ্ট্র ছিল? মদিনা কি জাতীয়তাবাদী রাষ্ট্র ছিল? এই জাতীয়তাবাদী জাতি রাষ্ট্র দুনিয়াতে তৈরি হয়েছে কয় বছর আগে, এটাকে চালিয়ে দিচ্ছে নবীর নামে। দেশকে ভালোবাসবো সেটা বিভিন্ন কারণে হতে পারে, কারণ দেশও আল্লাহর মাখলুক, এই মাটিও আল্লাহর মাখলুক, আমি আল্লাহর বান্দা। তো আল্লাহর বান্দা তো আল্লাহর মাখলুককে ভালোবাসবেই। বাপের কাপড়কেও যেমন ভালোবাসি, মায়ের হারিয়ে যাওয়া স্মৃতিকেও যেমন ভালোবাসি, তো রবের প্রতিটা মাখলুকের উপর, সেটা গাছ হোক, নদী হোক, সেটা মাটি হোক, ভালোবাসা থাকবে, ভিন্ন বিষয়। তাই বলে নবীর নামে জাল হাদিস বানাতে হবে? এলেম শিখতে চীন দেশে চলে যাও, কেন ইন্ডিয়া গেলে হবে না? আমেরিকা গেলে হবে না? উতলুবুল ইলমা ওয়ালাউ বিসসিন, জাল হাদিস বানিয়ে দিয়েছে। আল্লাহর নবীকে ছেড়ে সাহাবীরা কোন দুঃখে চীনে যাবে?
কি জ্ঞানটা আছে চীনে যেটা নবীর কাছে নাই, যেটা শেখার জন্য মক্কা ছেড়ে, মদিনা ছেড়ে, তায়েফ ছেড়ে, সব ছেড়ে আসতে হবে চীনে? কি সেই বিদ্যা ফ্যাং চুং চুং চুং, ওরা যেই ভাষায় কথা বলে এটা শেখার জন্য চীন দেশে আসবে, জাপানে যাবে। অদ্ভুত। জাল হাদিসের একটা লিমিট থাকা দরকার। কত কত জাল হাদিস যে বানিয়েছে। বেগুনের ফজিলত নিয়ে কয়েক ডজন হাদিস আছে। আর বাঙালি যদি একটু আরবি টারবি ভালো পারতো, পাঙ্গাসের ফজিলত নিয়ে অনেকগুলো জাল হাদিস বানায় ছাড়তো। মানে যেটা লাগবে ওইটার পক্ষে জাল হাদিস। নৈশ ভোটের ব্যাপারে 2-4টা জাল হাদিস বানাতো, যদি ওরা আরবি টারবি পারতো। বলতো শুভ কাজে দেরি করতে নাই, ভোট যেহেতু শুভ কাজ, সুতরাং এটা রাতের বেলাই করা চাই। শেষ রাতে যেহেতু আল্লাহ দুনিয়ার নিকটবর্তী আসমানে থাকে, বান্দাকে ডাকে, বান্দা তোর কি লাগবে বল। তো তখন শুভ কাজটা সেরে শুভ দোয়া করবে আল্লাহর কাছে, আল্লাহ 2041 সাল পর্যন্ত গদিতে থাকা লাগবে, তুমি এটা দিয়ে দাও। চালায়া দিবে আল হাদিস। এইরকম ফাইজলামি আমাদের দেশে শুরু হয়েছে। কিছু লোক জাল হাদিস বানায়, আবার কিছু লোক হলো এক জায়গার হাদিস নিয়ে আর এক জায়গার নামে চালায়। মানে জিহাদের হাদিস নিয়ে দাওয়াতে লাগাও, আবার জিহাদের হাদিস নিয়ে আত্মশুদ্ধিতে লাগাও, আবার এলেমের হাদিস নিয়ে দাওয়াতে ফিট করে দাও। মানে তাবলীগ করছো, এটাই এলেম, এটাই আত্মশুদ্ধি, এটাই জিহাদ, তোমার আর কিচ্ছু লাগবে না, আলেম ওলামাও লাগবে না, তুমি সর্বে সর্বা। ব্যাস, এবার আলেমরে ধৈরা ধৈরা পিটাও, আলেমরে মাইরা মাইরা মার রক্তাক্ত করো। আলেম দিয়ে কি হবে? আলেম মুক্ত তাবলীগ করো। এই ফাইজলামিগুলো এসেছে আমরা এক জায়গার হাদিস নিয়ে আরেক জায়গায় ঢুকানোর কারণে। এমনকি উম্মত যে রাজনীতি বিমুখ হয়ে গিয়েছে গণহারে। আরে রাজনীতি করলে বিজয় নিশ্চিত না, কিন্তু রাজনীতি না করলে পরাজয় নিশ্চিত। বাক্য বুঝেন, রাজনীতি করলে বিজয় নিশ্চিত না, কিন্তু রাজনীতি না করলে পরাজয় নিশ্চিত, এতে কোনো সন্দেহ নাই। তুমি রাজনীতি করবা না, কে করবে? চোর, বাটপার, দুর্নীতিবাজ, ধর্ষক, খুনি, লম্পট, সে কি করবে? যার কারণে দেখা যায় পাকিস্তানের ওলামায়ে কেরাম রাজনীতিতে কত এগিয়ে, আর আমরা আমাদের দেশে কত বেশি পিছিয়ে। ওরা এত পরিমাণ এগিয়ে, সরকার পর্যন্ত তাদের বিরুদ্ধে কথা বলতে গেলে 10 বার ভাবে। এমনকি ওলামায়ে কেরাম বিশাল অবস্থান তৈরি করে রেখেছে তাদের মাঝে। এই ওলামায়ে দেওবন্দ আফগানিস্তানের জমিনে আল্লাহর দ্বীন বিজয়ী করেছে খেলাফত পতনের 100 বছরের পরে। তো এক এক জায়গায় এগিয়ে তো গিয়েছে যারা রাজনীতি করেছে। হ্যাঁ, আমরা করলে সহি তরিকায় করব, গলত তরিকা, রাজনীতির মধ্যে বহুত গলতি আছে, থাক না, গলতিতে আমি জড়াবো কোন দুঃখে। কিন্তু আমাদেরকে শেখানো হয়েছে না 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 না, তোমরা রাজনীতি করবা কেন? তোমরা খালি আল্লাহ 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 জিকির করবা। তো জিকির করবো কোথায়? মসজিদে বসে জিকির করব, করতে দিবে। মাদ্রাসায় বসে জিকির করব, করতে দিবে। কিন্তু এই জিকিরটাই যদি কোর্টে গিয়ে করি না, বিচারকের সামনে, বিচারক আল্লাহর আইন চাই, আল্লাহর আইনে বিচার চাই, এই নাও কোরআন, এই নাও নবীজি সুন্নাহ, এটা দিয়ে বিচার করে দাও। এই আল্লাহ আল্লাহ কেন বললেন, আল্লাহর কোরআন কেন তুলে ধরলেন তার সামনে? আপনাকে বলবে তুমি আদালত অবমাননা করেছো, আমাদের আইনকে বুড়াঙ্গুল দেখিয়েছো, যাও তুমি জঙ্গি, তোমার জঙ্গি মামলায় জেলে পাঠিয়ে দিলাম। কি এক আজীব তামাশা! আল্লাহ আল্লাহ করবেন, কোথায় গিয়ে করবেন? ব্যাংকে চলে আল্লাহর নীতি দিয়ে, শেয়ার মার্কেটকে চলে আল্লাহর নীতি দিয়ে, এই দেশে সভ্যতাকে চলে আল্লাহর নীতি দিয়ে, সংস্কৃতি চলে আল্লাহর নীতি দিয়ে, স্কুল কলেজে যা পড়ায় সেটাকে চলে আল্লাহর নীতি মেনে। কোন জিনিসটা হয়? আল্লাহর নীতি দিয়ে। এমনকি এখন তো মাহফিলেও কথা বলা যায় না স্বাধীনভাবে, মসজিদেও বয়ান করা যায় না স্বাধীনভাবে। এখানে পর্যন্ত গায়রুল্লাহ এসে আল্লাহর কথায় বাধা দেওয়ার চেষ্টা করে। তাহলে মুসলমান করবে না তো করবেটাকে? আল্লাহ নবী করেন নাই, রাজনীতি করেন নাই, অর্থনীতি পরিচালনা করেন নাই, বিচার আচার করেন নাই, সংবিধান লিখেন নাই, আইন কানুন বাস্তবায়ন করেন নাই, শিক্ষা দীক্ষার মূলনীতি কি হবে শেখান নাই। কি করেন নাই? নাম বলেন। যুদ্ধ করেন নাই। তিনি একই সাথে একজন স্বামী, একজন বাবা, একজন সন্তান, একজন অর্থনীতিবিদ, একজন রাজনীতিবিদ, একজন সমন্বিতবিদ। কি ছিলেন না তিনি? একের ভেতরিতে সব ছিল। তারই ওয়ারিস আমরা, তারই উম্মত আমরা, তারই আশেক আমরা। তিনি করলে আমরা কেন করব না? এই যে যারা হুসাইন রাদিয়াল্লাহু নাম বেছে বেছে খায়, তার নাম বেছে জিলাপি খায়, ভালো কথা। কোন হুসাইনের নাম বলিস? মুখ দিয়ে বুঝিস? যে হুসাইন রক্ত ঝরিয়েছে খিলাফ আলা মিনহাজিন নবুয়া ফেরানোর জন্য, যে হুসাইন রক্ত ঝরিয়েছে আল্লাহ নবী যে খেলাফত রেখেছে সেই খেলাফতকে সহি আদর্শে ফেরানোর জন্য। আরে যে হুসাইন রক্ত ঝরিয়েছে পাপিষ্ঠের বিরুদ্ধে, জালেমের বিরুদ্ধে জিহাদের ময়দানে অবস্থান করার জন্য, সেই হুসাইনের নাম মুখে নিতে লজ্জা লাগে না? আরে তুই তো জামানের ইয়াজিদ না, জামানের আবু জাহেলের দালালি করিস, জামানের ফেরাউনের পা চাটিস, তাহলে তোর কি লজ্জা লাগে না মুখে হুসাইনের নাম নিতে? সব ব্যবসায় পরিণত করে ছেড়েছে। তারাও যে দিল দিয়ে করে তা না। একটা মজার বিষয় বলি, বিগত 16 বছরে যেই পরিমাণ দোয়া দুরুদ হয়েছে জালেমদের জন্য, ফ্যাসিবাদের জন্য, যদি ওই দোয়াগুলো কবুল হতো, যতই আবু সাইদ রক্ত ঝরাক, মুগ্ধ রক্ত ঝরাক, যতই আপনারা কোরবান হয়ে যান, কিচ্ছু হতো না। গদিটা একটু নড়বড়েও হতো না, গদি উল্টে যাওয়া দূরের কথা।
দোয়া তো কম হয় নাই। কেউ কেউ তো জান্নাতে ঢোকে তালা মেরে চাবিও নিয়ে চলে এসেছে। কেউ কেউ তো তেল এত মালিশ করেছে, বাংলাদেশে তেলের দামই বেড়ে গেছে। এক এক জায়গায় মোনাজাতে হাত তুললে পাবলিকের জন্য 5 দোয়া, তো তাদের জন্য 50 দোয়া। এই পরিমাণ দোয়া করবে, চোখের কোণা দিয়ে দেখবে সামনে যারা বসে আছে মুখে হাসি ফুটেছে কিনা। যদি হাসি ফুটে বুঝবে না দোয়ায় কাম হয়েছে, ডোজটা জায়গা মতো পড়েছে। আর যদি দেখেন এখনো একটু মনমরা আছে না, প্রত্যেকের নাম নিয়ে আলাদা আলাদা দোয়া করতে হবে। মেয়রেরটা করেছে, এমপি বাকি, এমপিরটা করেছে ডিসি বাকি, ডিসিরটা করেছে এডিসি বাকি, সবাইরে তো খুশি করতে হবে। কিন্তু দোয়াগুলো যেহেতু আল্লাহর জন্য হয় নাই, কারো পয়সার জন্য, কারো প্রমোশনের জন্য, কারো ধান্দার জন্য হয়েছে, এজন্য কবুল হয় নাই। কারণ যেই দোয়া আল্লাহর জন্য হয় সেটা কবুল হয়। লা ইয়াকবালুল্লাহু দুআ কলবিন গাফিলিন লাহিন, আল্লাহ উদাসীন অন্তরের দোয়া কবুল করেন না। এজন্য আমাদের কপাল খুলে গেছে। ওরা দোয়া করেছে, দোয়া কবুল হয় নাই। মাজলুম দোয়া করেছে, মাজলুমের দোয়া কবুল হয়েছে। এজন্য ওলামায়ে কেরাম শেষ রাতে, আমরা তো সাক্ষী নিজেরা, সে 2021 থেকে 24 শেষ রাতে উঠে তাহাজ্জুদের সময় সে কাশেমপুর কারাগারে, ঢাকা কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে যে কান্নাগুলো করেছে, আল্লাহ আল্লাহ বলে যে ডাকগুলো দিয়েছে, ওগুলো আল্লাহ কবুল করেছেন। কবুল করেছেন বলেই আজকে দুনিয়াতে বিজয় এসেছে। তো বলে দিচ্ছিলাম গোটা জীবনটাই মুমিনের জন্য পরীক্ষা, প্রতিটা ধাপ পরীক্ষা। আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, সম্পদ, সন্তান, এগুলো দুনিয়ার কিছু শোভন, দুনিয়ার কিছু আকর্ষণ, দুনিয়ার কিছু চিত্তাকর্ষক উপাদান ছাড়া কিছু না। কিন্তু মূল বিষয় এগুলো কিছুই না। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয়ই তোমাদের মালও ফিতনা, তোমাদের সন্তানও ফিতনা। এই ফিতনা মানে ওই ফিতনা না যে ফিতনা মানে হলো ঠিক আছে তাহলে মাল গিয়া সব রাস্তায় ফেলে দিয়ে আয়। সন্তান ফিতনা মানে সন্তান নিয়ে এতিমখানায় দিয়ে আয়, এই ফিতনা সেই ফিতনা না। এই ফিতনা মানে হলো পরীক্ষা রবের পক্ষ থেকে। এই মাল পেয়ে রবের হক কি আদায় করছে রব দেখবে, এই সন্তান পেয়ে কি হক আদায় করছে রব দেখবে। কিয়ামতের দিন সব কাফেরকে বিনা হিসাবে জাহান্নামে ফেলার পর যেই 3 শ্রেণীর মুসলমান দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে মুসলিম উম্মার পক্ষ থেকে। 3 শ্রেণী কারা? একজন শহীদ, একজন কারি, একজন দানশীল। শহীদকে আল্লাহ হাজির করবেন, কি করলি তুই? তোরে জান দিলাম, যৌবন দিলাম, দেহে শক্তি দিলাম, সবই তো দিলাম, কি করলি? বলবে আল্লাহ সবই তো করলাম, জিহাদ করলাম বীরত্বের সাথে, করতে করতে রক্তাক্ত হলাম তোমার পথে, জানটাই দিয়ে দিলাম তোমার রাহে। আল্লাহ বলবে ভণ্ড, তুই মিথ্যা বলছিস, তুই লড়াই করেছিস কত সত্য, তবে সেটা আমার জন্য ছিল না, সেটা ছিল পয়সার জন্য, সেটা ছিল পদ পদবের জন্য, সেটা ছিল প্রমোশনের জন্য, সেটা ছিল বীর বিক্রম, বীর এটা বীর সেটা উপাধি পাবির জন্য, সেটা ছিল দুনিয়ার মানুষের দৃষ্টি আকর্ষণ আর বাহবা পাওয়ার জন্য। তো যা পাওয়ার দুনিয়াতে পেয়েছিস আমার জন্য করিস নাই, তোকে দেওয়ার কিছু আমার কাছে নাই, যা তুই জাহান্নামে নিক্ষিপ্ত হ। দ্বিতীয় ধাপে কারি, কিন্তু তুই কি করলি? আল্লাহ ইলম শিখলাম, কোরআন পড়লাম, কোরআন পড়ালাম, মানুষকে জ্ঞান শেখালাম, জ্ঞান ছড়িয়ে দিলাম। আরে ভণ্ড, এগুলো করেছিস সত্য, তবে আমার জন্য না। করেছিলি পয়সার জন্য, করেছিলি রাজা বাদশার নৈকট্য অর্জনের জন্য, করেছিলি দুনিয়ার বিভিন্ন ধান্দার জন্য। যা পাওয়ার দুনিয়াতে পেয়েছিস, যা ভাগ, এবার গিয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হ। 3 নম্বরে দানবীর, দানশীল, তুই কি করেছিলি? তোরে জান দিলাম, মাল দিলাম, সব দিলাম, আল্লাহ তোমার রাহে পয়সা দিতে 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 আরে নিজের সবই তো শেষ করে দিলাম। মানুষ আমাকে দানশীল বলেছে, দানবীর বলেছে। আল্লাহ বলবেন মিথ্যা বলছিস কেন রে? তুই এগুলো করেছিলি দুনিয়ার জন্য, যা পাওয়ার দুনিয়াতে পেয়েছিস, যা এবার জাহান্নামে নিক্ষিপ্ত হ। তো শহীদ হয়েও জাহান্নামে, কারি হয়েও জাহান্নামে, দানশীল হয়েও জাহান্নামে। কেন? আমল তো করেছে, তো দিলের মধ্যে ভেজাল ছিল। অপরদিকে আল্লাহ এই প্রশ্নও তো ছড়বে বান্দাকে, বান্দা আমি অসুস্থ ছিলাম, তুই আমার চিকিৎসা করাস নাই। আমি ক্ষুধার্ত ছিলাম, খাবার চেয়েছিলাম তোর কাছে, তুই আমাকে খাবার দিস নাই। আমি বস্ত্রহীন ছিলাম, কাপড় চেয়েছিলাম তোর কাছে, তুই আমাকে বস্ত্র দিস নাই। আয় আল্লাহ, আপনি রব্বুল আলামিন, কিভাবে খাবার দেব, কিভাবে কাপড় দেব, কিভাবে আপনার চিকিৎসা করাবো, এটা তো আমার বোধগম্যই হচ্ছে না, আমার মাথায় ধরছে না। আল্লাহ বলবে আরে বান্দা, তোর কাছে একজন ক্ষুধার্ত গিয়েছিল, খাবার চেয়েছিল, তুই যদি তাকে খাবার দিতি আমার সন্তুষ্টিও তার ভেতরে পেয়ে যেতি। তোর কাছে একজন বস্ত্রহীন গিয়েছিল, বস্ত্র চেয়েছিল, তুই যদি তাকে কাপড় দিতি আমার সন্তুষ্টি এর ভেতর দিয়ে পেয়ে যেতি। আরে তোর কাছে একজন অসুস্থ রোগী ছিল, চাইলেই চিকিৎসা করাতে পারতি, করালি না, যদি করাতি লাওয়াজাতনি ইনদা, আমাকেও তুই তার কাছে পেয়ে যেতি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন প্রতিটা পয়েন্ট নিয়ে তো আলাদা আলাদা করে ধরবেন আমাদেরকে। এই যে সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে থাকি আমরা, যেই দেশের অন্তত 80% মানুষ মুসলমান, গড়ে 100 জনের 80-র বেশি মানুষ মুসলমান। আমি বাড়ায় নাই বললাম,
88, 90, 92 অত দূর নাই গেলাম, 80+ তো সবাই মানবেন, এটা তো স্বীকার করবেন। যেই দেশের 80 ভাগের বেশি মানুষ মুসলমান, আল্লাহকে প্রশ্ন করবেন না, বান্দা এত সুন্দর একটা দেশ দিলাম, তোদের জান দিলাম, মাল দিলাম, সুযোগ দিলাম, সম্ভাবনা দিলাম, কত কিছু দিলাম। আরে যেই পরিমাণ মাহফিল হয় এই দেশে, এই পরিমাণ মাহফিল পৃথিবীর কোথায় হয়? যেই পরিমাণ আলেম আছে এই দেশে আলহামদুলিল্লাহ, এত এত জুলুমের পর, এত এত আগ্রাসনের পর যেই পরিমাণ হাফিজ কোরআন আছে এই দেশে, পৃথিবীর কয়টা মুসলিম কান্ট্রিতে এই পরিমাণ আছে? যেই পরিমাণ মাদ্রাসা গড়ে উঠেছে আল্লাহর জমিনে, যদিও সরকারি কোনো সাহায্য ছাড়া, সাহায্য তো নাই, উল্টা ষড়যন্ত্র আছে, উল্টা বিভিন্ন চক্রান্ত আছে, তারপরও যেই পরিমাণ মাদারিসে দীনিয়া কওমিয়া গড়ে উঠেছে এই পুরো দেশে, এমনকি আমি তো শুনেছি এই গ্রামের নাকি প্রতিটা ঘরে ঘরে হাফেজ আছে, আলেম আছে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা শিরক মুক্ত, বেদাত মুক্ত এমন আলেম এবং হাফেজ দিয়ে ভরা গ্রামও দিয়ে দিয়েছেন আমাদেরকে। তো এই যে অফুরন্ত সুযোগ দিলেন, সম্ভাবনা দিলেন, সবই তো দিয়ে দিলেন। এমনকি এখন তো দুনিয়াটা গ্লোবালাইজেশনের পর গোটা দুনিয়া তো হাতের মুঠোয়, আরে সবাই সবার সাথে যোগাযোগ করতে পারে, নিজেদের সব মনের দুঃখ কষ্ট সব শেয়ার করতে পারে। এমনকি দেখেন না, যারা চট করে দেশে ঢুকতে চায়, চট করে ঢুকতে না পারলেও কোথায় কিভাবে কি কি গিট্টু লাগাতে হবে, প্যাচ লাগাতে হবে নিয়মিত বলে যায়। ট্রাম্পের ছবি দিয়ে কি করবে না করবে, আরে জাতীয়ভাবে তারা কি আন্দোলন গড়ে তুলবে না তুলবে, সব আরেক দেশে বসে বসে ম্যানকাচি পায় থেকেই দিক নির্দেশনা দিতে পারে। এমনকি এখানে পর্যন্ত লোকগুলো, আরে নেতা কই আছে খবর নাই, নিজেরা জান দেওয়ার জন্য সেই ডাকে রেডি হয়ে যেতে পারে। তাদেরকে মোকাবেলা করার জন্য আবার সবাই একযোগে সম্মিলিত হয়ে ময়দানে নামতে পারে। এমনকি ওই পাগলগুলো পুলিশের কাছে, আর্মির কাছে ধরা খেয়ে নিজেদেরকে মসজিদের খাদেম বলেও পরিচয় দিতে থাকে। কি এক আজীব দেশ, আজীব সমাজ। তো যাই হোক, যেহেতু যোগাযোগ সহজ, আদর্শ এবং মনের ভাবগুলো বিনিময় করা সহজ, এই সুযোগ নিয়ে কি আল্লাহ প্রশ্ন করবেন না? নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাগ। দুটি নিয়ামত নিয়ে অধিকাংশ মানুষ ধোঁকার শিকার। নবী বলছেন এর মধ্যে একটা হলো সুস্থতা, আর একটা হলো এই সুযোগ, এই অবসর। আল্লাহ তো দিলেন সুযোগ আমাদেরকে, কাজে কেন লাগালাম না? এত ভাগ মুসলমান যদি এই দেশে থাকে, আজও কেন আল কোরআনের আলো, আল হাদিসের আলো শুধু ঘরে ঘরেই জ্বলে, পার্লামেন্টে জ্বলে না, কোর্ট কাচারিতে জ্বলে না, থানায় থানায় জ্বলে না, ব্যাংকে ব্যাংকে জ্বলে না, প্রতিটা অলিতে গলিতে পরতে পরতে জ্বলে না? এত মানুষ মুসলমান, তাও আবার প্রায় সবাই নাকি ধর্মপ্রাণ, বাঙালি ধর্মপ্রাণ এটাই সবাই বলে। এত ধর্মপ্রাণ লোক থাকতে আজও পতিতালয় খোলা থাকে কিভাবে? আজও মদের বারের লাইসেন্স দেওয়া হয় কিভাবে? আজও দেশের অর্থনীতিকে সুদভিত্তিক অর্থনীতিতে পরিচালনা করে কিভাবে? আজও সেই সুদের দায় আমার আপনার প্রত্যেকের কাঁধে মাথাপিছু ঋণের নামে চাপায় কিভাবে? আজও দেশের মধ্যে অশ্লীলতা, অসভ্যতা, অপসংস্কৃতি চলে কিভাবে? এমনকি 14ই ফেব্রুয়ারি সে ভ্যালেন্টাইন্স ডে, আর এবার তো শবে বরাত আর ভ্যালেন্টাইন্স ডে একই দিনে। কি আজীব ব্যাপার! 14ই ফেব্রুয়ারি শবে বরাত, 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স দিনও, এটা নিয়ে পত্রপত্রিকায় লেখালেখিও হচ্ছে। এই তামাশাও দেখতে হবে এই দেশে। এমনকি নারী পর্দা করবে, ওই পর্দার বিরুদ্ধে 2 দিন পর পর চক্রান্ত হবে, ষড়যন্ত্র হবে। বড় বড় ভার্সিটির বড় বড় শিক্ষাবিদরা সেই পর্দা নিয়ে কটূক্তি করবে, মা বোনের চেহারা খোলার ধান্দা করবে। আর কোথাও যদি কেউ কালেমার পতাকা উড়ায়, তেলে বেগুনে জ্বলে উঠবে। এই আজীব ফাইজলামি কবে শেষ হবে? জিহাদ শব্দ শুনলে জঙ্গিবাদের গন্ধ খুঁজবে, খেলাফত শব্দ শুনলে উগ্রবাদের ট্যাগ লাগিয়ে দিবে। আরে কথা কি শুধু গেরুয়া শিবিরের লোকেরাই বলবে? কথা কি শুধু ইসকনই বলবে? কথা কি শুধু নাস্তিকরাই বলবে? কথা কি শুধু সেকুলাররাই বলবে? ওরাই দেশের বাসিন্দা, আর আমরা কি আসমান থেকে এসেছি নাকি? আমরা কি দেশের বাসিন্দা না? মুসলমানের দেশে ইসলামের কথা যদি বলা না যায়, মুসলমানের দেশে কোরআনের বিধান যদি তুলে ধরা না যায়, মুসলমানের দেশে ইসলামকে যদি প্রতিটা ক্ষেত্রে ক্ষেত্রে প্রতিষ্ঠা না করা যায়, এর চাইতে বড় লজ্জার বিষয়, আফসোসের বিষয়, ব্যর্থতার বিষয় কিছুই হতে পারে না। এই স্বাধীনতা 53 বছরে এসেও স্লোগান দিতে হবে নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। অদ্ভুত ব্যাপার, নবীর পরে নবী নাই, এই আইন চাইতে হবে। তবে স্বাধীনতা 53 বছর পর এসেও কার কাছে চাইবো? কার কাছে? যার কাছে চাইবো যদি হিন্দু হতো, বৌদ্ধ হতো, খ্রিস্টান হতো, তবুও চাওয়ার একটা যুক্তি ছিল। ও মূর্খ, বোঝে না, তাই ওকে চেয়ে চেয়ে বুঝাচ্ছি আমরা। তো যার কাছে চাচ্ছি ও যদি নিজেকে মুসলমান বলে, ও যদি হজও করে, ওমরাও করে, তাহাজ্জুদও পড়ে,
ফজরের পর নাকি আবার ইয়াসিনও পড়ে, আবার শিয়াশিত্তাও নাকি পড়ে, কত কিছু পড়ে। এই টাইপের পাপিষ্ঠ আর পাপিষ্ঠাদের কাছেও যদি চাইতে হয় নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, ওরা নিজেদেরকে মুসলমান দাবি করে কোন মুখে? আরে তুই যদি মুসলমানই হোস, ইমানদারি হোস, তোর কাছে আবার চাইতে হবে কোন দুঃখে? তোর ইমানে কি এটা নাই যে আল্লাহ নবীর পরে কোন নবী হতে পারে না, তিনি সর্বশেষ নবী? নবীকে যে সর্বশেষ নবী মানে না, ওর মুখে কালেমা একটা ধোঁকাবাজি ছাড়া কিছু না। কাদিয়ানীদের যে কাফের মনে করে না, যে মনে করে কাদিয়ানীরা হক হলে হতে পারে, ও তো নিজেই কাফের। ও নামাজ পড়লেও কাফের, রোজা রাখলেও কাফের। আল্লাহ নবীর পরে নবী হতে পারে যে মনে করবে, নিঃসন্দেহে কাফের। তো কি হলো স্বাধীন দেশে থেকে? এই স্বাধীনতাই তো পেলাম না। এখনো ধর্ম নিরপেক্ষতাবাদ চালানো হয় মাথার উপর দিয়ে। সমাজতন্ত্র, এটাকেও সংবিধানের মূলনীতির অন্তর্ভুক্ত বানিয়ে রাখা হয়। সকল ক্ষমতার উৎস জনগণ, এই গাঁজাখুরি গল্প আমাদেরকে শোনাতে হয়। সকল ক্ষমতার উৎস, যদিও পারে না ঠিক মতো। ওই ধর্মনিরপেক্ষতাবাদ যেমন এটা ভুল অনুবাদ, সেকুলারিজম মানে ধর্মনিরপেক্ষতাবাদ না, এর চাইতেও নিকৃষ্ট। এর মধ্যে ধর্মনিরপেক্ষতাবাদ নাকি আবার ইসলাম বিরোধী না, এগুলোও বলে। অথচ ধর্মনিরপেক্ষতাবাদ মানেই হলো ইসলামকে চিপায় রাখা। ইসলামের পক্ষে থাকতে কি সমস্যা? সমস্যাটা কোথায়? বলবে দেশের সবাই কি মুসলমান নাকি? তো দেশের সবাই কি বাংলা ভাষায় কথা বলে নাকি? বাংলাদেশে সবাই বাংলা ভাষায় কথা বলে? পাহাড়িরা বলে? কে জানেন না আপনারা? আজকে যান, গিয়ে দেখে আসুন সবাই বাংলা ভাষায় বলে কিনা। বলে না। তো রাষ্ট্রভাষা বাংলা কেন? বলবে হুজুর সংখ্যাগরিষ্ঠ তো বলে বাংলা ভাষায়, আর যারা বলে না সমস্যা হয় না কেন? ওরাও বাংলা বোঝে, বাংলা শেখে, ইত্যাদি ইত্যাদি। ভালো কথা। তাহলে এই দেশের অধিকাংশ মানুষ তো মুসলমান। যদি মুসলমান হয় তো মুসলমানের বিশ্বাস তো সকল ক্ষমতার মালিক আল্লাহ, সার্বভৌমত্ব আল্লাহ, আল্লাহর কথাই মুসলমানের কথা। এর বাইরে যে কোনো কথা টানবো তো মুসলমানই না। আরে কোন আইন প্রণেতা মানে পার্লামেন্ট মেম্বার, এমপি, ও যদি সংসদে দাঁড়িয়েও আল্লাহর আইনের বিরুদ্ধে কোন আইনের কথা বলে, ওর কপালে কেউ বন্দুক ঠেকিয়ে রাখে না, এমনি মনের খুশিতে স্বতঃস্ফূর্ত ভাবে বলে, বেঈমান হতে আর কিছু লাগবে না। মুসলমান মানে আল্লাহর পক্ষে, যে আল্লাহর পক্ষে না তাকে মুসলমান বলা যাবে না। তাহলে মুসলমান যদি হয় তো রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে, সকল ক্ষমতার মালিক আল্লাহ থাকবে, সার্বভৌম আল্লাহ হবে, এবং সংবিধানে লেখা থাকবে ইসলাম বিরোধী কোনো আইন হবে না, হতে পারবে না। ব্যাস এতটুকুই তো চাওয়া পারা। সেখানে আবার ধর্মনিরপেক্ষতাবাদ কেন? আরে যদি এমন হতো 50-50, মুসলমানও যা কাফেরও আছে ওই পরিমাণ, তাও নয়তো একটা যুক্তি ছিল, তাও নয়তো যুক্তি ছিল। যদি এটা না হয় তাহলে নিরপেক্ষ হতে হবে কেন? নবীর মদিনায় ইহুদি ছিল, কই ইসলামের পক্ষে থাকায় ইহুদিদের তো কোনো ক্ষতি হয় নাই, কোনো লস হয় নাই, ওরা কোনো অধিকার বঞ্চিত হয় নাই। তাহলে ইসলামের পক্ষে থাকতে কি সমস্যা? আবার নিরপেক্ষতার মতবাদ বানাতে হবে কেন? নিরপেক্ষ শব্দটাও নিরপেক্ষ না। পৃথিবীতে নিরপেক্ষতা মানে ভণ্ডামি ছাড়া কিছু না। বলবে ধর্মনিরপেক্ষ, আসলে দিল্লির পক্ষ। বলবে ধর্মনিরপেক্ষ, আসলে নিউ ইয়র্কের পক্ষ। বলবে ধর্মনিরপেক্ষ, আসলে মস্কোর পক্ষ। বলবে ধর্মনিরপেক্ষ, আসলে ইসরায়েলের পক্ষ। বলবে ধর্মনিরপেক্ষ, আসলে জাতিসংঘের পক্ষ। তলে তলে অপক্ষ মুখ দিয়ে বলার হিম্মত রাখে না। যেমন ইসলামের তৃতীয় লিঙ্গ বলতে কিছু নেই। হিজরা আবার কি? হয়তো সে পুরুষ, নয়তো সে মহিলা। হয়তো সে পুরুষ, নয়তো সে মহিলা। আল্লাহ সৃষ্টি দুটোই রেখেছেন, যাকার আও উনসা, যাকার আও উনসা। বলবেন হুজুর তাহলে হিজরারা কি হবে? হ্যাঁ বললাম, অধিকাংশ হিজরার ক্ষেত্রে এটা যাচাই করা সহজ। এটা এক কুদরি খুললেই পাবেন, কিতাবুল খুনসা আলাদা অধ্যায় আছে, এখানেই পাবেন যে কিভাবে আলাদা করতে হয় যে এই হিজরাটা কি পুরুষের হুকুমে না নারীর হুকুমে। কারণ ইসলামে হুকুমগত তারতম্য আছে বিভিন্ন ক্ষেত্রে। পুরুষ হলে এটা এটা, নারী হলে এটা এটা। তাহলে হিজরা পুরুষ হলে একরকম মাসালা, যদি নারী হয় আর একরকম মাসালা। তাহলে সে পুরুষ না নারী এটা চিহ্নিত করা মোটেও কঠিন বিষয় না। ওই এক কুদরি খুলে দেখলে যে কোনো মাদ্রাসায় গিয়ে ওখানেই পেয়ে যাবেন। অল্প কিছু হিজরা আছে এমন যেটাকে বলে খুনসায় মুশকিল, মানে যাদের জেন্ডারটা চিহ্নিত করা একটু কঠিন, একটু কঠিন। এই আধুনিক যুগে কঠিন না, এই মেডিকেল সায়েন্সের যুগে কঠিন না, আগের যুগে কিতাবের ভাষ্য অনুসারে খুনসায় মুশকিল, মানে এটা কি পুরুষ না এটা নারী আমরা বুঝতে পারছি না। এটাও মূলত আমাদের দৃষ্টির ব্যর্থতা। আল্লাহর নজরে কোনো পার্থক্য নাই, আল্লাহর নজরে মুশকিল বলতে কিছু নেই, আল্লাহর কাছে সবই সহজ। ওমা যালিকা আলাল্লাহি বিআজিজ। আল্লাহর চোখে সে হয়তো পুরুষ নয়তো নারী, 3 নাম্বার কিছু নাই। এখন তো বাংলাদেশে তৃতীয় লিঙ্গের নামে ট্রান্সজেন্ডারদের ভাগ দেওয়ার নতুন রাস্তা খুলে দিয়েছে।
মানে ট্রান্সজেন্ডার হিজড়ানা এগুলো হলো যারা মনে মনে লিঙ্গ পরিবর্তন করেছে। মানে জিনিসপাতি ছেলের, তবে তার কাছে মনে হয়েছে সে মেয়ে, জিনিসপাতি মেয়ের, তার কাছে মনে হয়েছে সে ছেলে। যেমন যারা পালিয়েছে তারাও মনে মনে নিজেদেরকে এখনো প্রধানমন্ত্রী মনে করে। এগুলো সব মনের খেলা আর কি। তো মনের খেলা হলে মনোরোগের ডাক্তারের কাছে যেতে হয়, এটা আলাদা একটা সাবজেক্ট। তার কাছে গিয়ে মানসিক রোগের চিকিৎসা করতে হয়। মনে মনে কার কি মনে হলো এটা বিষয় না রে ভাই। আপনার যদি মনে হয় আপনি মনে মনে ট্রাম্প, তো কি হয়েছে? যতই মনে মনে ট্রাম্প আর টেম্পো মনে করেন নিজেরে, আমেরিকা সিট ছেড়ে দেবে না আপনার জন্য। সুতরাং মনে কি হলো বিষয় না, বাস্তবে কি বিষয়। এমনকি সার্জারি করেও যদি চেঞ্জ করে, সার্জারি করে উপরে নয় তো চেঞ্জ করবা, ভিতরে কেমনে কি করবা? আরে সার্জারি করে ছেলে যন্ত্রপাতি কেটে মেয়ে হয়, কিন্তু জরায়ু তো আর ফিট করতে পারে না, বাচ্চা তো আর নিতে পারে না, ভেতরের মানসিকতা তো আর পরিবর্তন হয় না। তো লাভটা কি অযথাই ধোকার খেলা খেলে? তাহলে সুতরাং সব ক্ষেত্রে নিরপেক্ষ বলতে কিছু নাই, সবই কোনো না কোনো পক্ষে, হয়তো ইমানের পক্ষে, না হলে কুফুরের পক্ষে, হয়তো আলোর পক্ষে, না হলে অন্ধকারের পক্ষে। আল্লাহর পক্ষে না ইবলিসের পক্ষে না, এটা আবার কি? এটা সম্ভব না যে আল্লাহর পক্ষে না সে ইবলিসের পক্ষে। তাহলে ইসলামে ধর্ম নিরপেক্ষতাবাদের সুযোগ আছে। তাহলে এবার আমি জিজ্ঞাসা করি, যারা সেকুলার রাজনীতি করেন না, কানে কানে শোনেন, যারা সেকুলার রাজনীতি করেন, মানে কি রাজনীতিতে ধর্মকে টানা যাবে না, তো কি টানবেন? ধর্ম তো টানবেন না, ভালো কথা। কি টানবেন? মদের বোতল টানবেন, গাঞ্জার প্যাকেট টানবেন, ইয়াবা টানবেন, মার্কিনীদের দালালি টানবেন, না দিল্লির দালালি টানবেন? টানবেনটা কি বলেন? কিছু একটা তো টানতে হবে, হাওয়ার উপরে তো হবে না। আদর্শ ছাড়া কোনো কিছু হয় না, পৃথিবীতে কিচ্ছু খালি থাকে না। আমাকে যদি আধা গ্লাস আপনি পানি দেন, আপনি বলবেন হুজুর আধা গ্লাস পানি দিয়েছে, আধা গ্লাস খালি। খালি না, এটা ভুয়া। খালি বলতে কিচ্ছু নাই। আধা গ্লাস পানি মানে বাকি আধা গ্লাস বাতাস। বলবেন বাতাস তো আমি দেই নাই, দেওয়া লাগবে না, অটো চলে আসবে। তো আপনি কষ্ট করে আল্লাহকে টানবেন না, আল্লাহর পক্ষে যাবেন না, ওই বাকিটা বাতাসের মতো অটো শয়তানি এসে আপনার ভেতরে একত্রিত হবে। যারা বলে ধর্মভিত্তিক রাজনীতি করি না, এর মানে তারা অধর্ম ভিত্তিক রাজনীতি করে। তুমি ধর্ম ভিত্তিক করো না, তো অধর্ম ভিত্তিক করো না। এটাও না ওটাও না, এটা সম্ভব না। হয়তো তুমি এদিকে, না হলে তুমি এদিকে, মাঝামাঝি সম্ভব না। কিয়ামতের দিন মানুষ তিন দল হবে, চতুর্থ দল বলতে কিছু নাই। তিন দল। এক দল হলো ডানপন্থী আসহাবুল ইয়ামিন, আর এক দল হলো বামপন্থী আসহাবুশ শিমাল, আর একটা দল হলো ভিআইপি বা ভিভিআইপি, যারা স্পেশাল। আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন, রবের বিশেষ নৈকট্য প্রাপ্ত, এরাই সবচেয়ে অগ্রবর্তী দল। তাহলে যারা অগ্রবর্তী দল আর যারা ডানপন্থী, এরা আল্লাহকে আঁকড়ে রেখেছে। আর যারা বামপন্থী, বাম হাতে আমলনামা দেওয়া হবে, আরশের বাম পাশে রাখা হবে, এদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই যে বামপন্থী, এরা মূলত ইসলামকে মাইনাস করে দিয়েছে। কবরে প্রশ্ন করা হবে মান রব্বুকা, তো রবকে। যদি বলে আমি নিরপেক্ষ, ফেরেশতার আযাব থেকে বাঁচতে পারবে। ওমা দীনুকা, তোর ধর্ম কি? যদি বলে ইসলাম, তো ঠিক আছে। যদি বলে আমি নিরপেক্ষ, এক্ষেত্রে আমি এখানে সুশীল প্রগতিশীল, ফেরেশতারা ছেড়ে দেবে তাকে, এই লোকটাকে যাকে তোর মধ্যে পাঠানো হয়েছে। যদি তাকে আদর্শ মানে, বলবে হ্যাঁ তিনি আমার মডেল, আমার আইকন, আমার আইডল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যদি তাকে না চেনে, তো কি বলবে? বলবে তারে তো চিনি না, আমি তো চিনি কার্ল মার্কসকে, আমি তো চিনি লেনিনকে, আমি তো চিনি মাও সেতুংকে, আমি তো চিনি আব্রাহাম লিঙ্কনকে, আমি তো চিনি পাপা এবং ড্যাডি অফ দ্য বাংলাদেশকে। আছে না, ড্যাডি অফ দ্য নেশন একটা বানিয়ে রেখেছে, যে আমি তো চিনি তাকে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি আমি চিনি? এই ফাইজলামি মার্কা জবাব দিয়ে কবরে মুক্তি পাওয়া যাবে? আরে ভাই যাবে। তো যারা বলে ধর্মের ভিত্তিতে করে না, তো কিসের ভিত্তিতে করেন? একটাবার বিবেককে প্রশ্ন করেন। মুসলমানের রাজনীতি হয় আল্লাহর জমিন, আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য। কিসের জন্য? আপনার রাজনীতি যদি ভিন্ন কোনো মাকসাদে হয়, আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য না, নিজের পদের জন্য, নিজের পদবীর জন্য, পয়সা কামানোর জন্য, দখলদারির জন্য, টেন্ডারবাজির জন্য, সন্ত্রাসের জন্য, দুনিয়ার বিভিন্ন ফ্যাসিলিটিজের জন্য নিজেকে মানসিকভাবে প্রস্তুত করেন জাহান্নামের জন্য। ভিন্ন কোনো ফতোয়া কারো থেকে এনে দেখানো সম্ভব হলে আমাকে দেখায়েন। মুসলমানের সব কাজ হতে হয় কার জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব একজনের জন্য। তিনি কে? আল্লাহর জন্য। মুসলমানের খাওয়া আল্লাহর জন্য, ঘুমানো আল্লাহর জন্য, হাঁটা আল্লাহর জন্য, বসা আল্লাহর জন্য, ইবাদত আল্লাহর জন্য, বিয়ে শাদী আল্লাহর জন্য, সব আল্লাহর জন্য। বলবেন সব আল্লাহর জন্য কিভাবে? মুসলমান ঘুমায় যাতে ক্লান্তি কাটে, ইবাদতে শক্তি
মেলে। মুসলমান খায় যাতে সে শক্তিশালী থেকে আল্লাহর বিধানগুলোর উপর আমল করতে পারে। মুসলমান জ্ঞান শেখে, এই জ্ঞানের মাধ্যমে যাতে আমলে সেটাকে পরিণত করতে পারে। মুসলমান হাঁটে চলে বসে সবকিছুতে আল্লাহ রাজি কি নারাজ এটা মুখ্য থাকে। কাউকে ভালোবাসলেও আল্লাহর জন্য ভালোবাসে, কাউকে ঘৃণা করলেও আল্লাহর জন্য ঘৃণা করে। এগুলো যে পারে না তাকে পরিপূর্ণ মুসলমান বলে না। নবী বলেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে ভালোবাসে আল্লাহর জন্য, ঘৃণা করে আল্লাহর জন্য, দান করে আল্লাহর জন্য, দান করা থেকে বিরত থাকে আল্লাহর জন্য, সে ঈমানকে পরিপূর্ণ করে ফেলেছে। কষ্টের বিষয় কি জানেন? ঈমান কাকে বলে এটা জানতে দেওয়া হয় নাই এ জাতিকে। যারা কলেজ ভার্সিটিতে পড়াশোনা করেছেন আমাকে জবাব দিন, ঈমানের মূলনীতি কি কি, ঈমান ভঙ্গের কারণ কি কি, কোরআন কিভাবে পড়তে হয় বিশুদ্ধভাবে, এগুলো আপনাদেরকে শেখানো হয়েছে? যদি না হয় তাহলে আপনারা শিক্ষিত, আপনারা জ্ঞানী, সনদ দেওয়া হলো কিভাবে? যার মূল নাই তার কিছুই নাই। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাক্যটাই বিশুদ্ধ করে বলতে পারেন না। এই বাক্যের ভেতর কি কি আকীদা লুকিয়ে আছে তাই আপনি জানেন না। ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহির জগৎ বিখ্যাত কিতাব আছে ইহয়া উলুমিদ্দিন, এর ব্যাখ্যা গ্রন্থ সবচাইতে নাম করা ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন ইমাম জাবিদ রাহমাতুল্লাহ আলাইহি ইতহাফুস সাদাতিল মুত্তাকিন বিশরহি ইহয়া উলুমিদ্দিন। এর মধ্যে তিনি উল্লেখ করেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এর মধ্যে 63টা আকীদা লুকায়ে আছে। কয়টা? লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আছে 40টা, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে আছে 23টা। 40 আর 23 কত হয়? 63। তার মানে এটা জাস্ট একটা বাক্য না, এটা শুধুই একটা বাক্য না, বরং এটা পূর্ণাঙ্গ দ্বীনের একটা শিরোনাম। শিরোনাম দ্বারা শুধু শিরোনামে উদ্দেশ্য না, ভেতরে যা আছে সবই উদ্দেশ্য। এজন্য কারো ভেতরে যদি আকীদার গলত থাকে, যেমন আমার নবীকে সর্বশেষ নবী মানে না, ও যদি কালেমা জপতে 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 মুখে ফেনাও তুলে ফেলে, তাকে মুসলমান বলা যাবে না। ওই যে অনেকে বলে না ইসলাম তরবারি কারো ঘাড়ে রেখে কালেমা পড়ায় না, কাউকে মুসলমান বানায় না। বাস্তবতা হলো এভাবে মুসলমান বানানোর কোনো তরিকাই তো খোলা নাই। কিভাবে? গর্দানে যদি তরবারি রেখে বলে কালেমা পড়, আর বেচারা ভয়ে প্যান্ট ভিজাতে ভিজাতে, লুঙ্গি ভিজাতে ভিজাতে কালেমা পড়ে, এই কালেমা তো মুখ থেকে বের হবে, বুক থেকে তো আর বের হবে না। মুখ থেকে যতই কালেমা বের করুক তাকে মুসলমান বলে না। মুসলমান হওয়ার জন্য কালেমা বের করতে হয় এখান থেকে। এমনকি কেউ যদি বাক্যটা বলতে নাও পারে, ওর মুখে জড়তা আসেই না বাক্য, দিলের মধ্যে সে আকীদা গ্রহণ করে নিয়েছে আল্লাহু ওয়াহিদুন লা শারীকা লাহ, আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহর কোনো শরীক নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী, সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, আরো যা কিছু আছে আকীদা সব দিলে গ্রহণ করে নিয়েছে, মুখ দিয়ে স্বীকার করেছে। তো বাক্যটা যে কোনো কারণে বলতে পারছে না সে জবান দিয়ে, দুনিয়ার কে বলবে সে মুসলমান হয় নাই? যদি বোবা হয়, লিখতেও জানে না, বলতেও জানে না, কথা বলার শক্তি আসে না, কে বলবে? আর মুসলমান হওয়ার দরজা বন্ধ। মূল হলো বুক, মূল হলো ভেতরে আদর্শ। তো ভেতরে আদর্শ যদি মূল হয়, দুনিয়া যদি পরীক্ষা হয়, এই পরীক্ষায় পাশ করতে রাজি আছেন তো? কিভাবে পাশ করবেন? একটা কাজ করেন, আমি এটা বলে আলোচনা ইতি টানবো, একটা বা আরেকটু ভেঙে বলে দুইটা কাজ করেন। এক নম্বর কাজ হলো যাই করবেন আল্লাহর জন্য করেন। যেই কাজ আল্লাহর জন্য হবে করেন, যেই কাজ আল্লাহর জন্য না ছাড়েন। জীবনটাই আল্লাহর জন্য। আমার চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য আল্লাহর জন্য। আল্লাহর জন্য হচ্ছে কিনা কিভাবে বুঝবেন? যখন দেখবেন আল্লাহর কথার বান্দার চাহিদা সাংঘর্ষিক হয়েছে, তাও আল্লাহরটা ছেড়ে বান্দারটাই প্রায়োরিটি দিতে হচ্ছে, বুঝবেন এটা আল্লাহর জন্য হয় নাই। সুদী ব্যাংকে চাকরি করেন, আজকে ছাড়েন আজকে। যদি ছাড়তে না পারেন তাহলে বুঝবেন এখনো ভেতরে একটু ঝামেলা রয়ে গেছে। আপনি চিন্তিত, ছেড়ে কি করব, কি খাবো? আরে কি খাবো এই ঠিকাদারি আপনি কবে নিলেন? আপনি খাওয়ার ঠিকাদারি নেওয়া লাগবে না, আল্লাহ খাওয়ানোর দায়িত্ব নিয়ে রেখেছেন। আপনার কপালে যা লেখা আছে তা আসবেই আসবে। যতদিন আপনার রিজিক পরিপূর্ণ না হবে, আজরাইলেরও ক্ষমতা নাই আপনার জান কবজ করবে। তো সব করবেন কার জন্য? আল্লাহর জন্য। যদি আল্লাহর জন্যই হয়, নামাজের সময় দোকানদারি করবেন তো নাকি? করবেন দোকানদারি? আজকে থেকে উদ্যোগ নেন, বিশেষ করে জনপ্রতিনিধি যারা আছেন, সমাজের মুরব্বী যারা আছেন, আর এই এলাকার তো শুনলাম আলহামদুলিল্লাহ ঘরে ঘরে হাফেজ আছে, আলেম আছে। উদ্যোগ নেন, প্রতিটা দোকানে শাটার জামাত চলাকালীন লাগানো থাকা লাগবেই লাগবে। তোর যদি নামাজ পড়তে এত ইচ্ছা না করে তুই গর্তে লুকায় থাক, কিন্তু প্রকাশ্যে দোকানদারি করবি আর নামাজের প্রতি অবজ্ঞা প্রকাশ করবি, এটা মেনে নেওয়া যাবে না। রমজানে যেমন তুমি রোজা রাখলে রাখো, না রাখলে নাই। এখন রোজা কে রেখেছে কে রাখে না এটা পেটের ভেতর, ওকে দিয়ে তো চেক করা সম্ভব না। কিন্তু প্রকাশ্যে খাবা, প্রকাশ্যে হোটেলে বসে তুমি রোজাদারদের সামনে বেয়াদবি করবা, এটা মেনে নেওয়া যাবে না। খেতে মনে হলে ঘরে গিয়ে লুকায় খাও, খেতে মনে হলে বাথরুমে ঢুকে লুকায় পানি খাও, কিন্তু পাবলিকের সামনে খেয়ে মুসলমানকে কষ্ট দিবা, রোজার প্রতি অবজ্ঞা
প্রদর্শন করবা, এটা ঠিক না। এমনকি যদি মুসলমানরা ক্ষমতায় আসে, ক্ষমতায় রাজনৈতিক ক্ষমতা পায়, 1 নম্বর দায়িত্ব আল্লাহ বলেছেন আকামুস সালাহ, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ। আমি এদেরকে পৃথিবীতে ক্ষমতা দিলে এরা নামাজ কায়েম করবেই করবে। কারণ নামাজ ঠিক মানে আল্লাহর সঙ্গে সম্পর্ক ঠিক, আল্লাহর সঙ্গে সম্পর্ক ঠিক মানে জমিনের মধ্যেও এবার যে কাজ করুক আল্লাহ সাহায্য পাবে। আর আল্লাহর সঙ্গে যদি সম্পর্ক নষ্ট হয়, লাইনে লাইনে ধরা খেতে থাকবেই থাকবে। শান্তির মালিক আল্লাহ, মুক্তির মালিক আল্লাহ, কল্যাণের মালিক আল্লাহ, ইনসাফের মালিক আল্লাহ, রহমতের মালিক আল্লাহ, বরকতের মালিক আল্লাহ। সুতরাং দেশ ঠিক করতে চান, আগে মানুষকে নামাজি বানান। অন্যায় দূর করতে চান, আগে মানুষকে নামাজি বানান। জুলুম দূর করতে চান, ফ্যাসিবাদ দূর করতে চান, মানুষকে নামাজি বানান। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই নামাজ তাদেরকে অন্যায় থেকে বিরত রাখবে, তাদের ভেতরে অপরাধ বোধ জাগিয়ে তুলবে। যার নামাজ নাই আর কিছু নাই। আর নামাজে যে চুরি করে ও সবচাইতে বড় চোর। কারণ আল্লাহর সঙ্গে যে ফাঁকিবাজি করতে পারে, ও জনগণের সঙ্গে ফাঁকিবাজি করবেই করবে। খুব সিম্পল ব্যাপার। কারণ আল্লাহর প্রতি যার ভক্তি শ্রদ্ধায় ঘাটতি আছে, জনগণের প্রতি তার ভক্তি শ্রদ্ধা কিভাবে ঠিক থাকবে? এজন্য সংবিধানে এটা লিখে দিতে হয়, আল্লাহর উপর ভক্তি ও আস্থা, শ্রদ্ধা ও বিশ্বাস। এটা সংবিধানের মূলনীতি ছিল বাংলাদেশে। কোন কোন আমলে এটা ঢোকানো হয়েছিল। যারা রাজনীতি টুকটাক করেন বা পলিটিক্যাল সায়েন্স নিয়ে টুকটাক জানাশোনা আছে, জানেন যে বাংলাদেশের সংবিধানে ঢুকানো হয়েছিল। যারা ঢুকিয়েছিলেন আল্লাহ তাআলা তাদেরকে এর উত্তম জাযায়ে খায়ের দান করুন আখিরাতে। কিন্তু এই জালেমরা এটা থাকতে দেয় নাই। এটারে সরাইয়াই ধর্মনিরপেক্ষতাবাদ বসিয়েছে এটার জায়গায়। এমনকি সমাজতন্ত্র সরানো হয়েছিল, এটার ব্র্যাকেট দিয়ে দেওয়া হয়েছিল ব্যাখ্যা, অর্থাৎ সামাজিক সাম্য, সামাজিক সমতা ইত্যাদি। অর্থাৎ এটাকে ওই মতবাদ, কুফরি মতবাদ ছড়িয়ে দিয়ে মানুষ এক হয়ে থাকবে, সমান হয়ে থাকবে, ভেদাভেদ থাকবে না, এটা বোঝানো হয়েছে। কিন্তু এই জালেমরা এই সংশোধনীগুলোকে বিদায় করে ওই দিল্লির প্রেসক্রিপশন বারবার বাস্তবায়ন করেছে। সুতরাং সব কাজ হবে আল্লাহর জন্য। মনে থাকবে তো ইনশাআল্লাহ? মনে থাকবে তো ইনশাআল্লাহ? 2 নাম্বার, এবং এটাই শেষ। হ্যাঁ, সব কাজ আল্লাহর জন্যর মধ্যে এইটাও আছে। ওই নির্বাচনের সময় যারা নামাজ পড়েন, সারা বছর পড়েন না, আপনাদের নামাজও আল্লাহর জন্য না। আছে না, নির্বাচনের সময় নামাজ পড়ে কেন? ভোট চাওয়ার জন্য, মানুষের দৃষ্টি আকর্ষণের জন্য। কারণ নামাজই পড়ে না, আজান দিলে মসজিদেও আসে, আবার ঘন্টা বাজলে মন্দিরেও যায়। এরাই মূলত স্লোগান দেয় ধর্ম যার যার। এই স্লোগানটা মূলত আমাদের না, এই আপামর জনসাধারণের না, এই স্লোগানটা ওদের। ওরা বলতে চায় ধর্ম যার যার, উৎসব নেতা। কিন্তু নেতার বললে তো নিজের গায়ে লাগে, এজন্য সবার নামে চালায় ধর্ম যার যার, উৎসব সবার। অথচ ফালতু একটা কথা, বিয়া যার যার, বউ সবার, খেত যার যার, ফসল সবার। সম্ভব এটা? ওটা যদি সম্ভব নয়, ধর্ম যার যার, উৎসব সবার কিভাবে সম্ভব? উৎসব তো ধর্মই, ধর্মের বাইরের কিছু না। আমরা যেভাবে উৎসব পালন করি ওভাবে ওরা পারবে না, হারাম ওদের জন্য। ওরা আমাদের সাথে গরুর গোশত খেতে পারবে না, কালা ভুনা, লাল ভুনা, নেহারি, পায়া কিচ্ছু খেতে পারবে না। এমনকি কলিজা ভুনা, কি টেস্টি একটা খাবার, মগজ, কত মজার একটা খাবার, এগুলো পর্যন্ত ওরা খেতে পারবে না, হারাম। তা আমাদের পোলাপান ওদের উৎসব করবে কিভাবে? এদের জন্য পূজা দেওয়া হারাম, গান শোনা হারাম, মেয়ে দেখা হারাম, প্রসাদ খাওয়া হারাম, সবই তো হারাম। তাহলে উৎসব যার, ধর্ম তার, রাষ্ট্র সবার। কথা ছিল এটা, কিন্তু একটা চাপিয়ে দেওয়া হয় আরেকজনের উপর। তাহলে সব কাজ হবে আল্লাহর জন্য। আর সর্বশেষ কথা, জীবনের প্রতিটা মুহূর্তে রেডি থাকবেন মরার জন্য। প্রত্যেক মুহূর্তে প্রতিটা নামাজ পড়বেন সাল্লি সালাতা মুআদ্দিন। নবী বলেছেন শেষ বিদায়ের মতো নামাজ, মানে আজকে শেষ বিদায় নিচ্ছেন সবার থেকে, ওই নামাজটা যেমন হবে আজকের নামাজটা যাতে এমন হয়। এই মাহফিল শোনা শেষবারের মতো মাহফিল শোনা, এই হাঁটা, এই বলা, এই চলা, এই করা, সব কাজ যাতে এটাই শেষ এবং আমি প্রস্তুত আজরাইলকে রিসিভ করার জন্য, ওয়েলকাম জানানোর জন্য। এভাবে যদি থাকতে পারেন, আল্লাহর ওলি হতে আর কিচ্ছু লাগবে না, আর কিচ্ছু লাগবে না। এই অনুভূতি ইনশাআল্লাহ আপনাকে কাঠির মতো সোজা রাখবে ইনশাআল্লাহ। পারবেন অল টাইম মরার জন্য রেডি থাকতে? এই মুহূর্তে আজরাইল আসলে নতুন করে টেনশন নেই, নতুন করে তওবা ইস্তেগফার করার দরকার নেই। এই মুহূর্তে আসলে এই মুহূর্তে রেডি আছি। পারবেন তো ইনশাআল্লাহ? এই 2টা পরামর্শ দিলাম, সকলে মাথায় গেঁথে রাখবেন। যাই করব আল্লাহর জন্য করব, প্রতিটা মুহূর্তে মরার জন্য রেডি থাকবো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। প্রকৃত মুসলমান না হয়ে বান্দা মরিস না। এর উপর আমল করার রাস্তা এটাই যে প্রতিটা মুহূর্তে মরার জন্য রেডি, ঈমান এনে তওবা করে আল্লাহর সাথে সম্পর্ক ঠিক রেখে, যাতে মনোমালিন্য না থাকে, মনটা একদম ফ্রেশ ক্লিয়ার। আমি রেডি আল্লাহর কাছে যাওয়ার জন্য। মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বাল্লাহু লিকাহু ওয়া মান কারিহা লিকা আল্লাহ কারিহাল্লাহু লিকাহু। যে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে ভালোবাসে, আল্লাহ তার সঙ্গে সাক্ষাৎ করতে ভালোবাসেন। আর যে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে অপছন্দ করে, আল্লাহ ওর চেহারাটা দেখতে অপছন্দ করেন। আল্লাহর কাছে যেতে ইচ্ছা আছে তো?
আল্লাহর সঙ্গে কথা বলতে মনে চায় তো? মা যত আপন, আল্লাহ তার চাইতেও বেশি আপন। সুতরাং আল্লাহকে পর ভাবার কিছু নাই, আল্লাহর কাছে যেতে আমাদের কোনো ভয় নেই। আল্লাহ যখন ডাক দিবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ মে হাজির হো, হাজির হো। তোমার ডাকতে দেরি হবে, আমার আসতে দেরি হবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। 2টা মিনিট সময় নিচ্ছে আপনাদের থেকে, এখন কেউ ওঠাউঠি করবেন না। এই মাদ্রাসা দ্বীনি বিদ্যাপীঠ, আল্লাহ নবীজির বাগান। এখন তালিবুল ইলমরা যাবেন আপনাদের সামনে রুমাল নিয়ে, একজনও মাহরুম থাকবেন না, একজনও না। প্রত্যেকেই মাদ্রাসার কল্যাণে যার যতটুকু সম্ভব সর্বোচ্চটুকু দিয়ে, বড় নোটটা দিয়ে খেদমত করবেন ইনশাআল্লাহ। পেছনে যে ভাইয়েরা দাঁড়িয়ে আছেন, বসা আছেন, সকলেই। আর কারো যদি ইচ্ছা হয় এখানে